পাচ্ছি একেবারে। এই ঘরটাকে জন্য পোস্ট করেছিলাম আর এই ঘরটাকে পোস্ট করেছিলাম ছিল না। আর আজকে মেয়ে বলেছে আরে আমাকেই না বাংলা বলে তো পোস্টই হতো না সকালবেলা পোস্ট করতে হতো দৌড়ে দৌড়ে করে যাচ্ছে। আমার সেই সাথে চেয়ে গেছে কিন্তু পড়ালেখা শেষ হয়ে যাচ্ছে। মনে করছিলাম ওই তারপরে শুয়ে গেছে ওইকে টাকা করে আমাদেরকে তুলে নিতে হবে, আমাদের আবার কাজ শুরু করতে হবে। আবার আগের মধ্যে কত লাইন রেডি করলাম, বাবাটাকে নিয়ে কত মজা করলাম, বাবা যা করলাম তাই কিনে দিল। আসলে চলো কিছু পরে দেখো আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, আমাকে দেখালো। তাহলে চলো আমরা স্নানে যাচ্ছি, স্নান করে এসে তোমাকে দেখা করছি, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। আমরা স্নানে গেছিলাম তোমার 5:35, এসছি 5:10 এসছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো কালকে সানরাইজটা তোমাদের সাথে দেখিয়েছিলাম, আমরা দেখেছিলাম। আজকে সানরাইজ দেখতে পাইনি, তো জেট চলে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখছো? আর নিম্নচাপ হয়েছে মনে হচ্ছে, তাই জন্য আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখছো? ওই জন্য সানরাইজটা দেখতে পাইনি। তাহলে চলো আবার একটু পরে আসি। এই যে যা হুট হুট করে যে কোথায় চলে যায়। এই যে দেখো ড্রেস আপটা, এই যে আমার ড্রেস আপ দেখাচ্ছে কেমন হয়েছে, ভালো লাগে না কষ্ট লাগছে? আজকে তো লাস্ট না, চলো কাজে ফিরতে হবে, আবার মেনে নিতে হবে। চলো তাই পরে আসছি। এই দেখো আজকে ভেবেছিলাম সানরাইজটা দেখাতে পারবো না, ভেবেছিলাম মেঘলা আকাশ, এই যে দেখতেই পাচ্ছি যে মেঘলা আকাশ, তাও সানরাইজটা দেখতে পাচ্ছি। আজকে খুব সুন্দর করে সানরাইজটা দেখতে পাচ্ছি। এখন 6:16 বাজে, সানরাইজটা খুব দেরি করে হয় এখানে, আমাদের ওখানে আরও তাড়াতাড়ি হয়ে যায়। বাবা এই যে দেখো, আর দেখি চলো তাহলে পরে আসছি, ঠিক আছে? এই দেখো যতটুকু ভিডিও নেওয়া যায় ওইটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। এই যে ওখানে ঢাকাটা দেবো, দাঁড়াও। আর এই বললে ঢাকা পড়ে যাবে ওখানটায়। আর এই যে আমরা এখন নিচে যাবো। এই দেখ আস্তে আস্তে সূর্যটা ঢেকেও যাচ্ছে, দাঁড়া তাহলে একটা জিনিস দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? এই দেখো সূর্যটা কি সুন্দর মিষ্টি আজকের। চলো তাহলে দেখি আজকে কি ব্রেকফাস্ট করি। আজকে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, ইচ্ছা হয় কিন্তু যেটা চাই সেটা পাই না। চলো পরে আসছি। এই দেখো এটা এখন ছাদু করছে, অল্প করে কর ফ্রিজে, জন্য তো বললাম একটাই করতে দিলে নে সবটা দিয়া না না। এই যে এখন ছাতু করছে, আর একটু লেবু আছে, লেবুটা দিয়ে করে নিস ছাতুটা। লেবুটা দিয়ে চিপে দিস। এই যে আমি আর বেচারাটা এই যে সে বসে আছি। চলো কটা ফটোশ্যুট করে আসছি, চলো। এই দেখো ওদিকে সূর্য উঠেছে আর এদিকে চামচ ধুচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, চামচ ধুচ্ছে। আজকে এই তো লাস্ট, যতটা পারি করিনি। এই ঘরটায় খুব সুন্দর ঘরটা ছিল, 4,000 টাকায় ঘর হবে না। এই যে এখানে এসিটা ছিল, এসির হাওয়াটা একটু প্রবলেমেটিক ছিল, খুব একটা ঠান্ডা হচ্ছিল বলা যাবে না। এই যে আমি মা সানে, হ্যাঁ এটা ঠিক বলেছিস, মা সানে ঢুকেছে। মা বেরোক তারপর তোমাদের মাকে দেখাচ্ছি। চলো তাহলে। সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা, বাবা যা খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। চলো পরে আসছি। বাবা এই দেখো সে নিজে লক্ষ্য করে ওটাকে বেঁধে দিচ্ছে। আহাগো বেচারা নিজের মতো করে বেঁধে দিয়েছে যদি করে। দেখছো এই সিনারিটার জন্য এই ঘরটার এত দাম। এই যে এই জানলা থেকে তোমার ওপেন ফোকাস আর কি। তোমাদের যে কালকে ঘরের রিভিউটা দিলাম সেটা, এই ঘরটা আমরা আছি পার ডে 4,000 করে। এটা হচ্ছে তোমার যদি অনলাইনে আসো, হ্যাঁ এটা প্রিমিয়াম রুম। এইদিকে একটু করো তো, প্রিমিয়াম রুম এইদিকে করো তো আমাদেরকে।
আর তোমাদের একটা কথা বলে দিই, এখানে তোমরা যদি এই রুমটা নিতে চাও খুব ভালো কথা, যখন রিসেপশনে কল করবে আসবে, ফেসে দিয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে তোমার সকাল 7টায় মাসি আসে, মানে ঘর পরিষ্কার করা মাসি আছে, আর সন্ধ্যে 7টায় মাসি আসে। এবার সকাল 7টায় আসে মানে এই ঘরটা সবার উপরে সবার শেষে মুছবে, তাই 8টা সাড়ে 8টা, কালকে আমাদের 9টায় বোধ হয় 9টায় ঘর মুছে গেছে। আর সন্ধ্যাবেলা এসেছিলো, হয়তো আমরা ছিলাম না। তোমাদের বলে দিলাম তোমরা এই সময় অ্যাভেলেবেল থেকে যাবে, যাতে ওরা ঘরটা পরিষ্কার করে নিতে পারে। হ্যাঁ, আর ওরা সপ্তাহে একটা দিনই আসবে। তোমরা একটা দিন ভালোভাবে ঘর পরিষ্কার করে দেবে, তারপরে হয়তো ওরা আর অত পাত্তা দেয় না। ওরা বোনাস চায়, এটাও বলে দিই, বোনাস চায়। যদি তোমাদের মনোপছন্দ হয় তাহলেই দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। শুধুমাত্র ঠকতে তো কেউ চায় না। তো চলো পরে আসছি, মার হয়ে গেছে। কতটা করে রাখছি। বাবা, আজকেই তো লাস্ট, এই ঘরটাই লাস্ট। আমরা অন্য ঘরে শিফট করবো, এই হোটেলেরই ঘরে শিফট করবো। চলো একটু পরে আসি। ওকে বললাম যে লেবুটা করছি, বাবাকে বল এই যে করে দিচ্ছি, ভিডিও আমার নেয়নি। যাই হোক, লেবু করেছি, তখন আমি কোথায় ছিলাম? দেখো আমরা এখন দাগ মারছি, যে এখন বাজে 7টা 1, আর এই বাড়ি তো চলে যাবো। আর ওইদিকে জামা কাপড়গুলো দিয়ে আসবো ছাদে, বাবা নিয়ে আসতে হবে। এই যে মাম্মা আজকে এটা পড়েছে, এই যে দেখা যাচ্ছে না, এই যে বাবা এটা পড়েছে। দুজনকে ম্যাচিং পরিয়েছি অবশ্য। চলো তাহলে, দাঁতটা মেজে নিই, তারপর আবার আসি। ঠিক, এই দেখো এই যে আমরা লঙ্কা, হ্যাঁ, আর এই লঙ্কাগুলো না খুব ভালো লেগেছে। এরা বেশ ইউনিক স্টাইলের খাই, এটা কিন্তু দীঘাতে পাইনি বা না, এখানে পেলাম। যাই হোক, এইগুলো গোছাচ্ছে। এই দেখো ফ্রিজে সব রেখেছিলাম, জলবোতলগুলো নেবে করে দেখে নিই। দেখো খাবারটা আমি খেয়ে নেবো, ছাদে মেলে আসি। এই সব প্রায় গোছানোই আছে, কিছু কিছু জিনিসপত্রগুলো নিতে হবে। হ্যাঁ বল, কতগুলো তো আর ঠান্ডা হবে না রে। হ্যাঁ চলো তাহলে আমরা একটুখানি গুছিয়ে নিই। আর ওইদিকে মা আর বাবা গল্প করছে, এদিকে দেখো। চলো দেখো, এখন দেখতে যাচ্ছি, যেহেতু আমাদের এখানে চেক আউট টাইম হয়ে গেছে, আর নিচে যে ঘর থাকবে সেই ঘরটাও রেডি হয়ে গেছে। তো বাবারই, চলো, ঠান্ডা হাওয়া এদিকে মেলছে। ওয়াশরুম আছে, ঠিক আছে, নিচের ওয়াশরুমগুলো হয়তো এরকমই হবে। তো চলো দেখি। এই যে পিউ এদিকে মেলছে, চলো ওকে একটু হেল্প করে দিই, পরে আসি, ঠিক আছে? এই দেখো, বেশি সামনে যাব না, মহারানীরা ছাদে ঘুরঘুর করছে। এই যে বাবা, চলো তোমাদেরকে দেখাই একটু। চুপ কর, একটু চুপ কর, পাচ্ছ আওয়াজটা, তার জন্যই চুপ করালাম। এই দেখো, চলো তুই তো চলে আয়, তোকে তো দেখাচ্ছে। একবার ছাদ থেকে দেখিয়ে দিই, চলো যাই। আউচ বাবা, চল। আমরা এ উপরে এত প্যালেস থেকে নিচে যাব, দেখি নিচে কেমন ঘর আছে। কালকে দেখতে চেয়েছিলাম, দেখাইনি, দেখি কেমন ঘর। চল পরে আসছি। দেখো আমি লিপস্টিক পরিনি, যে ও এখন লিপস্টিক পরবে না, কারণ খাবো বলে। এই লিপস্টিক পরে কি খেতে পারবি না? এদিকে তাকারিয়া, এই দেখো চোখে পড়ছে। বেচারা ইচ্ছে, আমার প্রথমে বললাম পরবো না, তাহলে সকালটা পড়ি, আবার সন্ধ্যাবেলা মুছে দেবো। হ্যাঁ চলো তাহলে পরে আসছি। দেখো রেডি হয়ে গেছি, এবার নিচে যে ঘরটা অ্যালোটেড করা হয়েছে ওটাই যাবো। দেখো চলো তাহলে নিচে গিয়ে দেখা করছি। আর ওইদিকে ওয়াশরুমে গেছে, যাই হোক। হ্যাঁ বাবা,
বাবা মা দেখতেই পাচ্ছে বাইরে সিনারিটা, আর বাবা মাকে দেখাতে যাবো। বাবা আর এই যে ও, এই যে পড়াশোনা করছি। চলো তাহলে পরে আবার আসছি, পরে আসছি। তবে গোছা গাছানো হয়ে গেছে। কি কি চিন্তাই করে যাবে। চলো তাহলে পরে আসছি। এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাড়িতে দাঁড়াই। এই যে আমাদের এই ব্যাগটা দেখতে যাবো। ওই সেন ফ্যান রেখে চলে যাবি নাকি বিসর্জন দিবি এগুলো? এই দেখো বেচারা ওনাটা এখন নিচ্ছে ব্যাগ ফ্যাগ নিয়ে নেওয়ার পর। এই যে আমি, আর এই যে কি করছে, এখনো জুতোই পরেনি, সব বেরোচ্ছে। আমি বেরিয়ে গেলাম, এখন নিচে জানি না কি ঘর পাবো, তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার জেনে গেছে কিন্তু ঘরটা এখন জানি না। ওই যে এই রিয়া, ও অন্ধকারের মধ্যে না দাঁড়িয়ে দিকে আয়। হ্যাঁ দিচ্ছি তো, দেখাচ্ছি তো। এই আমার ওরে নিয়ে আসবো বাবা। আরে দাও আগো, এই দেখো সবাই একসাথে নামা যাবে যাই উচিত হবে এসে গেছে ওর বাবা তো এখন তুই ছেড়ে দে, ছেড়ে টানতে টানতে আন না, তুই কেমন পাগল ওর পুরোভাবে আনছিস। দেখো এই রুমটায় ঢুকছি, না বলে দিতে পারিনি। দেখো এই এখানে এইটা একটা অসুবিধা, এই যে এইটা আছে নেটের। চলো এই দেখ এদিকে বাবা, এটা দিয়ে আচ্ছা ব্যাগটা রেখে এসো আগে। এই যে দেখো বাবা এই ব্যাগটাকে নিয়ে এলো। আহারে একই তো ছিল, হ্যাঁ একই তো ছিল, খালি ছিল না। বাবা ওটা কি এইটাই শুধু সমস্যা বাবা। এই দেখো চলো তাহলে পরে আসছি। দেখো বাবা এই যে চাবিটা আছে হাতে, চাবিটা ফেরত দেবে। চলো তাহলে হ্যাঁ ও ওরা নিজেরা চেয়েছে, ওরা নিজেরা চেয়েছে। চলো তাহলে এগুলোকে ছাদে দিয়ে আসি। আর তাহলে তো হয়েই গেল। আচ্ছা এটা কি নন এসি রুম আছে? কিন্তু এসি চলছে না যে, আর আপনারা চালিয়ে দিন না। চ এইটা করেছ এই যে আসলে আমাদের রুমটা নিচে হয়ে গেছে। এখন দেখি নিচের রুমটাও খুব সুন্দর, উপর থেকে না থাকলেও হতো অবশ্য, কিন্তু ওই ভিউটা যদি দিয়ে দেখ ভুলে যাচ্ছে। চলো দাদা ভিডিওটা হয়নি, আমি দেখাচ্ছি। এই দেখো যাচ্ছি। হালকা হালকা জলটা ঝরে গেছে, এবার শুকানো বাকি। চলো
পরে আসছি। বেচারা মা বসে আছে, এটার আবার কম্বলের রংটা খুব পছন্দের। এখানে ডিবি বললাম তো এই দেখো, এখানে জানলাটা একটু প্রবলেমেটিক কিন্তু তাও দেখা যাচ্ছে, দেখেছো সমুদ্রের সামনে। চলো তাহলে এখন একটা প্লেট নিয়ে আয় না, প্লেট চা। চলো, এই যে বাবা মাকে দেখালাম। মাম্মা হাই করো, মাম্মা হাই করো। এরি ও ছেলে হাই করো। পুরো অন্ধকার। ওই পদাটাকে কি খোলাতে বলেছে তোমাকে? এই যে আমি। চলো পরে দেখো, ইনি আমাদের প্রশংসা করছে, ভিডিও করছে। আর এই যে এসিটা চলছে না, এসিটা চালাতে এসেছি ভিডিও করে বলে ইনি প্রশংসা করছে। আমরা চারজন মিলে একসাথে বসে আছি। এই যে দেখো, এই দাদাটা আমাদের চ্যানেলের লিঙ্ক নিল, আর এই যে এটা যাচ্ছে। চলো খেয়ে নিই। ওই যে একটা থালা দিয়ে যাবে, তাতে একটা মাঝে থালা দেবে, বেশি বড় দিতে হবে না। হ্যাঁ সেই এই দেখো, এটা হচ্ছে ছেলের রুম। বাথরুম। মানে এই দেখো, এই ঘরটা আমরা লাস্ট দিন এখানে থাকবো। বাবা এই ঘরটা ভালো ঠিকই, কিন্তু ভিউটা নেই বাবা। একটা রুম এক একজনের জন্য অ্যালোটেড। ওই রুমটা, উপরের রুমটা ছিল ওই ছেলেটা। হ্যাঁ মোটা তিনজন মিলে ঢুকেছে। তাহলে যাই, পরে আসছি। এই যে বাবা কথা বলছে। হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। এই দেখো, আমরা উপরে উঠছি দোতলাতে। দোতলা মানে একতলা তো, প্রেস করে দিয়েছি। আগে দুই যাবে, তারপর এক যাবে। এই দেখো, ভুল প্রেস করে দিয়েছিলাম। আর এটাও দেখিয়ে দিই, ফার্স্টে দুই চেপে। এই যে বা বড় সিটেই আছে, বিতে আছে রে। চ বি, তাহলে বেরিয়ে আয়, ঢুকে আয়। চলো তাহলে পরে আসছি। আমরা এখন লিফটে উঠেছি। নিচে যাবো। করলাম চলো আপাতত একটু সি বিচে যাই। আজকেই তো লাস্ট, আজকেই যেভাবেই হোক মজাটা করে নিই। ও বাবা আমার, এই দেখো ও এখন আবার হোটেলে যাবো, কারণ একটা জিনিস আনতে আমাদের জেঠু আসবে, তাই ওই জিনিসটা ব্যাগের ভিতর আছে, তো ওইটাই নিতে গেল। চলো তাহলে আবার একটু পরে আসবো। আসতে এখন মা একটা কাণ্ড করছিল, ও ফোনটা নিয়ে গেলে ভিডিও করতে পারতাম। আসলে নিচের ঘরটা নতুন নিয়েছি তো আজকে। এবার মা আজকে ওইটা খুলতে গিয়ে, কল খুলতে গিয়ে শাওয়ার খুলে নিয়ে ভিজে গেছে। মার উপর দিয়ে হয়ে গেছে, ভাগ্যিস আমি ছিলাম না ওখানে, আমার চুল ভিজে যেত। চলো তাহলে আপাতত সিঁড়িতে দিকে যাচ্ছি, হয় না পরে আসছি। দেখো আমরা এখন এই দোকানে যাচ্ছি। তো বাবা দোকানপাটগুলো নিজে ক্যামেরা দেখতে পাচ্ছি না। দেখো এগুলো সরকারি বাস, তো তারগুলো ভিডিওতে দেখছি না। বাসগুলো ঘুরতে যাওয়া যায়, আমরা যাইনি একদিনও। আমার কথাটা আগে শুনুন পিসি, আমি তো নেই ওখানে, আমি থাকলে তো আপনাকে 7টার মধ্যে নিয়ে যাই। এই যে বাবা সেটা বলুন, আমি তো কালকেই ফিরে যাবো, আজকেই তো আমার ট্রেন। আর সেও রেগে যায় রে, সেও রেগে দেয়। হ্যাঁ রে, চলো তো এনার পেছনই যাই। আসলে কি বলো তো, বাবা না বেরিয়েও শান্তি পায় না। এটা আমাদেরই তো ঘর,
এটা আমাদেরই ঘর রে। এই দেখো আমরা এই হোটেলটাতেই ছিলাম, ওই যে হোটেল গোল্ডেন ভিউ। এই যে দেখো এই যে আমরা, চলো তাহলে। বাবা দেখো আমাদের হোটেলটা দেখতে কত সুন্দর। দেখো আমার অবস্থা দেখো, এত রোদ এখানে, ওই জন্যই পুরী এসে সবাই কালো হয়ে যায়। এটা মাথায় চা ঢাকা দিয়েছে বাবা। সরে এসো, কি করছে বাবা? চলো একটু পরে তোমাদেরকে সমুদ্রের ভিউটা সকালবেলা। এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে যে ওই হলুদ হলুদ সাদা সাদা হোটেলে ও এখনো লেখা আছে, দেখ প্রিয়া, দেখতেই পাচ্ছ ওই হোটেলে আমরা ছিলাম। এই দেখ চলো প্রিয়া, এই যে বাবা মা দাঁড়িয়ে ঘোরাঘুরি করাচ্ছে। কি করবি এখন, কি খাবো? হাওয়া হয়ে গেছে সব সাউথ ইন্ডিয়ান ফুড। হ্যাঁ এখানে বাবা একটা কাজ কর, ওরা কোথায় গেল? ওরা ওখানে খেতে গেছিল, ওখানেই বসেছে খেতে। এইটা কি পাওয়া যাচ্ছে? চল এই যে হাঁটাতে যাই না সামনে, চলো। এদিকে কোনো খাবার নেই রে, বুঝতে পারছিস না? হাঁটাতে স্বর্গদ্বার চলে যাই, হাঁটতে স্বর্গদ্বার চলে যাই। হ্যাঁ দেখি একটু দেখি, 2 কিলোমিটার হাঁটতে চলে যাই। এটা মানে ইয়ে, চলো দেখি। এই যে একটু রেগে যাচ্ছে আর কি। এই যে চলো গাড়ি করে যেতে হবে, চলো। দেখো দেখি দাঁড়াও কোথায় যাই। এবারে না একটা দোকান থেকে ডিম টোস্ট পেলাম না, ওটা বাবা এইখানেই তো পাবলিক টয়লেট ছিল। এই যে আজকে দেখলাম, দেখেছো? পেছনে হোটেল বলে কিছু বলনি না? খাবার জানিস এদিকে যা বলবি না সেটা যেন নেওয়া যায়, এরকম বলবি। এখনো মধ্যে একদিনও হাঁটতে হাঁটতে গেছি সর্বদয় তো তেরিকারে। কাগজ লেট আছে গো দাদা, নিয়ে আসছে। হ্যাঁ কাগজ লেট আছে। বেচারা ফোন করবে, আহারে জ্বালাবে রে বাবা। যাবে তো আমি কালকেই ফিরবো ভোরবেলা, আপনার সাথে কালকে সকালবেলা দেখা হবে আমার। দেখো এই দোকানটা দেখি পাওয়া যায় কি না। একটু বাইরে দাঁড়ান, এখন কটা বাজে দেখি। হ্যাঁ এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, দেখুন 10 মিনিটের মধ্যে আসবে ও। হ্যাঁ 80 80 50 হবে। কত নেবে যাই? 80 টাকা লাস্ট। না 80 টাকা তো এখানকার তো রয়েছে। সবাই তো বলছে 60 টাকা দাও, 70 টাকা দাও। 60 টাকা দেব। আজকে চল বাবা ওইদিকে বুঝতে পারতিস তো রে। নিশি না আর একটুও কি, চলো এর মধ্যে বাবা এখন টোটোতে বাবারই বাবা দেখেছো তো উঠলাম। এই দেখো আরে আজকে ওদিকে জোয়ার চলছে, আজকে সব কি আরে আজকে ওদিকে জোয়ার চলছে। আর দেখো বেচারা আজকে লাস্ট দিন, এই আজকে চেক আউট করছে। এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা কালকে বিয়ে হয়েছে বলে আমাদের কান খারাপ করে দিয়েছে, এইখান থেকে গান বাজছে। এই যে আজকে তো লাস্ট যাচ্ছে ওখানে কি হয়েছে, চলো যাই। দেখো একটা পরিত্যক্ত হোটেল চলে গেল, এখানেও পরিত্যক্ত হোটেল পাওয়া যায়, ক্যামেলিয়া বাবা পাওয়া যায়। হ্যাঁ সত্যি তো, এখানেও পরিত্যক্ত হোটেল যে থাকে সেটাই আমরা অতটা জানি না, মানে হোটেল শুরু হতে তো ভেঙে। হ্যাঁ কতগুলো দেখো নৃসিংহ, আর আমরা কালকে ওই মার্কেটে ঢুকে কিনেছি, ডুপ্লিকেট বেরিয়েছে কত। হ্যাঁ ডুপ্লিকেট বেরিয়েছে বাবা, ওখানে বাবার মাথাটা বেচারা চিন্তা করছে। নিউ সি হকটা দেখিস, তাই ওই যে
গোছাকার হাউস। ওরা বাঙালি হয়েছে আর কাকু যেটা বলছিল হ্যাঁ বলে ওরকম, দেখ গিয়ে কোন হোটেলে খেয়েছে, আমাদের তো বলছে এই হোটেলে খেয়েছি ওই হোটেলে খেয়েছি, দেখাতে বলে দেখাতে পারবে। এই দেখ হোটেল বঙ্গলক্ষ্মী, এটা দেখেছিলি না রে তুই? হ্যাঁ চলো তাহলে আমরা একটু পরে, কত হোটেল দেখতেই পাচ্ছি, ওরকম তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা অফ সিজনে এসে এই ভাড়া বলেছি, তোমরা যখন সিজনে আসবে তখন ভাবো কত ভাড়া হবে, তখন তো 10,000 হয়ে যাবে। যাই হোক হোটেলগুলো, এই হোটেল একটা ছিল আরের হোটেলটা, এটাতে খেয়েছি আমরা, ডিনার করেছি। আর আগে যেটা আমরা লাস্ট এসেছি স্বর্গদুয়ার, মানে ওই খুব কষ্ট লাগছে। যেহেতু আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, যেহেতু গাড়ি করে দিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ মনে পড়লো। যেতেই পারতাম না। তাহলে এসে গেছি, মনে আছে বাবা, আরে মা মনে আছে গো, যেটু এলো আমাদের এই যে ওরা যাচ্ছে, এটা আমাদের লাস্ট। এই যে আজকে অনেক সকাল সকাল এসেছি, এখন খাবারের দোকান খুঁজছি। হ্যাঁ এখন খাবারের দোকান খুঁজছি। এরা সকলে পুরো আইসক্রিম খাচ্ছে, তো মানেনি। এই যে মামা পিছনে, আমার পেছনে চলে এলো কী করে ভগবান জানে, যাই হোক। আর এই যে ওরা হেঁটে যাচ্ছে, দেখি দাঁড়াও যদি পাই ডিমটা। মা আপা ধরো, দাঁড়িয়েই যাবে। হয় বেচারা, আরে আমাকে ধরে পার করে দিল, এই যে আমাকে ধরে পার করে দিল, কোনটা ধরেছিলাম তো পার করে দিয়েছি। আরে চলো তাহলে পরে আসছি। এই যে দেখো ফাইনালি যেটা খুঁজছিলাম সেটা পেলাম। এই যে বাবা ঠিক আছে দাও, তুমি দুটো বানাও। ম্যাগি কত করে গো? ব্যাস হয়ে গেল, ম্যাগিতে চলে গেল। এই দেখো আমরা একটা ছোটো বেঞ্চের মধ্যে চারজন মিলে বসেছি। এই যে মাম্মা, আজকে চলে যাবো, তো একটু কষ্ট। সকাল সকাল আজকে অ্যাটলিস্ট ডিম টোস্ট পেয়েছি, আমরা এটাই আশায় ছিলাম যে লাস্ট দিন আমরা ডিম টোস্ট খাবো, একটা না একটা খাবো, তাই আমরা আজকে গিয়ে পেয়েছি। তো চলো আসুক ডিম টোস্ট তোমাদের দেখাচ্ছি। আর এখন ওদেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও যাবো তো, অনেক ফাঁকা ফাঁকা, এখানে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, নিম্নচাপ হয়েছে। চলো পরে আসছি। দেখো এই যে ডিম টোস্ট চলে এসছে, আর দুটো আসবে। চলো এটা খাই, এখন নিয়ে আসি, দাঁড়াও। কথা বলছি, কিছু একটা কথা করিস কেন? সবসময় ওরকম করিস কি? সবসময় করিস কেন? ও একটু কিছু কথা বলছে, নিয়ে আসছে খাবারটা। ও খিদে পাইনি গো বাবা। তো কি খা না, এটা ধর, ও এটা চলছে। এই দেখো এই যা বাবাও খাওয়াচ্ছে, মাও খাওয়াচ্ছে, ও খাচ্ছে, তিনজনই খাওয়াচ্ছে। এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, ভালোই করেছে, খারাপ নয়। বলে দিই এখানে 1 প্লেট 50, 4টে পাউরুটি থাকবে, ডবল ডিমের, ভালোই করেছে। চা নিয়ে না চা নেবে। হ্যাঁ চলো পরে আসছি। হ্যাঁ বলে আসছি, একটা বানিয়ে দাও। ও নিমা পানি খাবে রিয়া? আর বিস্কুট নিয়ে 3টে বিস্কুট বললাম তো, 3টে বিস্কুট দাও। আমি দেখিয়ে দিচ্ছি। 4টি বস ভালো বিস্কুট নিয়ে দেখো তুমি বিস্কুট নিয়ে
এখানে বিস্কুট আনা হয়েছে, দাঁড়া নিম্বানি করছে এদিকে, বললাম ওরা আসুক দেখাচ্ছি। আজকে তো লাস্ট, আর কবে আসবো, এবারে পাহাড়ে যাব আর সমুদ্রে আসবো আবার পরে, তাই একেবারে ভিডিওটা করে নিই। সামনে যেটু আসবে তাই বাবা এগুলো এগিয়ে দাঁড়াচ্ছে। এই যে আমি সকাল সকালটা ভিড় হয় ভালো। তোমাদের সাথে কথা বলতে কি বল, বলো পরে আসছি। শুধু দেখ সব পারে না, মা আসো আসো, হাতে ধরো। রাস্তা বড্ড ইয়ে, তাই না বলো মা? এলো রে এরা, বল কেউ আসছে, কেউ আমাদের সাথেই ফিরছে। চলো দেখি, মানে একটু আসবে, দাঁড়াই যেটুর জন্য আসছে, তোমার সাথে আমি শেয়ার করছি। দেখো তোমাকে ডাব নিচ্ছে, আর পেছনে মা দিন ধরে ডাবটা করছিল, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে। ডাব নিয়ে চলো, নিয়ে দেখো। আর ওদিকে দুজনে কিছু দাঁড়িয়ে রয়েছে, কাছে একটা বাবা এটা এই রিভিউ দে কেমন, হ্যাঁ খেয়ে রিভিউটা দে। বাবাকে খুব মিষ্টি, ডাবে জল খা ভালো গো বাবা, খুব মিষ্টি। বাবা কাটি নিয়ে আসবি, কাটি আমার কাছে নিয়ে রাখবো না, চুবিয়ে নে আর কি। চলো পরে আসছি। এই দেখো এখন শ্বাসটা কাটাচ্ছি, জল খাওয়া গেছে। চলো তাহলে দেখি, তারপর আসছি। এরকম কেটে দিয়েছে, এনে দিয়ে ধর। মা ওটা দেয়নি না, এমনি ছাড়িয়ে দিয়েছি। তুই এটা একটু বন্ধ কর, আরে লজ মেয়ে যা চলো। ওই দেখো শীতের যেটু, ওই তো এই দেখো, এই দেখো নিয়েছি তো, ওই যে নৃসিংহ থেকে কি পরে না, এইটাই না, এই যাও কি করছে কি দেবে তুমি রাখো এখন, তুমি দেখ দেখো। চলো যাই, মা ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। ঠাকুর আছে বলতে গেলে গো মা, দেখো কি হয়েছিল।
সকালবেলার ভিডিও এটাই পাবে দুপুর অবধি হতে পারে। দেখো বাবা হ্যাঁ বল ভালো কত আছে? এটা 6টা দিয়ে দাও। নিয়ে যাবো নিয়ে যাবো। বাবা সুগার ফ্রি সল্টেড খাজা ভালো মিষ্টিগুলো দিল। চলো খেয়ে নি। ও দেখা ছবি তুলিস দেখো আর এখান থেকে বাবা সব ব্লগার না দেখাও যাচ্ছে না ভালো করে। বাবা দেখো আর দিচ্ছে হ্যাঁ নয় দেখলে আমাদের দিতেই হয়, যাই হোক ওই জন্য নিচ্ছি। চলো তাহলে যাওয়া যাক, পরে পরে দেখাচ্ছি আমরা। দেখো এখন হলো মজার মজায় যেটু বাড়িতে যেতে সেই 8 বছর আগে যখন এসেছিলাম লাস্ট, তখন যেটু নিজে থেকে আমাদের ডেকেছিল, যেদিন গেছিলাম সেদিন ও যায়নি, ডেকেছিলাম আমাদেরকে আমাদের হোটেলে। আমরা যেটুর বাড়ি কখনো দেখিনি, বাবা মা দেখেছে আমরা দেখিনি, আজকে তাই দেখেছে, মজা হচ্ছে। এই দেখো তা আগে ছুটছে। হ্যাঁ তখন ওরাও আমাদেরকে দিয়েছিল। আমরা যাচ্ছি ওদের বাড়িতে। লাস্ট দিন এটাই আমাদের আফসোস ছিল যে ডাকবে কি ডাকবে না, ওদের নিজেদেরকে ডাকবে। চল পরে আসছি, একটু পরেই আসছে, দাঁড়াও আমাদের রাস্তার দোকানটা কত কিছু নিয়েছে। বাবা আবার এই তুই এখানে যখন বসবি তাহলে গেলি যাবো। দেখো যাও না কি সুন্দর দিয়েছে দেখো। আমার পায়ের উপর বসেছি, খেতে দিয়েছি। এই যে পিউ মিষ্টি দেখতে, গায়ের কালারটা খুব মিষ্টি। চলো চলে আয় না, চলে লজ্জা পাচ্ছ কেন? বৌদি আসুন বৌদি। আমরা নিজেদের লোক। শ্রীধরদার সাথে আমাদের আলাপ 40 বছরের, মানে আমি তখন এতটুকু, তখন থেকে শ্রীধরদা আমার বাড়িতে যাওয়া, আমাদের বাড়িতে আসা, খাওয়া দাওয়া থাকা। মামাকে কোথায় দিদি? এখানে তো নাকি বায়ো টয়লেটে জেঠু 50 করে দাম নিচ্ছে। আমরা দাদা ভাইকে ভাই বোনে দিতে পারিনি জানো। ওরা তো ওই টাইপের হয়ে না, ওরা বাড়ি আসতে চায়। ও তো ওই মেজা ফেলতেছে না, তো বেশি খুব একটা লিঙ্ক নেই না। ওই বিয়ের পরে ওদের সঙ্গে একদম মেশে না। এত পয়সা যে ও কারোর সাথে মানে রাখার কোনো প্রয়োজনই বোধ করে। দেখো ভাই আমরা তো অনেক বছর পর এসেছি, ভাইদের সাথে দেখা হলো না। এই যে জেঠি আর এই যে আসছি বৌদি, ভালো করতে অনেক ছোট, ছুতে পারবো না বলে প্রণাম করলাম, নাহলে প্রণাম করতাম। প্রণাম কর কি আছে, তোরা দিকে ছুতে পারবো না গো মা আমরা। কিছু আসছি জেঠি, ভালো থেকে ছবি তুলে না জেম্মার। ও হ্যাঁ জেম্মার ছবি। দেখো জেঠুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ভালো লাগলো বেশ। ইচ্ছা ছিল জেঠুর সাথে একটু দেখা করে যাবো লাস্ট দিন, জেঠিমার সাথে দেখা করবো, ভাইটার সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু ভাইটার সাথে হলো না, বাড়িটা এখন নেই।
খেলতে গেছে এখন বড় হয়েছে, বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। আবার এসে তো ওর এখন ওই কি তৈরি করতে দেয় না কখন স্কুল থেকে ও প্রজেক্ট, প্রজেক্ট করে নিয়ে গেছে। ও বাবা প্রজেক্ট গো বাবা, তার মানে আছে সেমিনার আছে, সেমিনারে নিয়ে গেছে ওই জন্য। তোমাদের এখানে কলেজ কত দূর গো জেঠু? ওর কলেজটা এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার। ও বাবা বাবা অনেক দূর গো। ওদের বাস এসে নিয়ে যায়। ও বাস আছে। আরে গাড়ি চালানো শিখেছে? হ্যাঁ, তোমার স্কুটি চালায় ও? স্কুটি বুলেট সব চালায়। বুলেটও চালায় বাবা। বন্ধুদের আছে। কত লম্বা হয়েছে ও? হ্যাঁ, লম্বা আমার বুঝতে পারছি না কোনো যাবো, যাহারে জেঠু গাড়িও ধরে দিচ্ছে, কষ্ট লাগবে। এছাড়া আজকে তো শেষ। আমি দেখিনি। এই দেখো উঠলাম, আর যে দুটো বেচারা লাশেরও দিলে এই যে আর দেখা হবে না, আবার কবে দেখা হবে জানি না। এবার যা দেখি আমাদের বাড়ি যদি যায় তাহলে দেখা হতে পারে। আর এই যেটি যা দাদা দাদা আরে কি বুঝলো ওখানে দেবে, আবার হচ্ছে চলে গেল ভেবেছি। চলো এটাই মজা, আবার আসবো কখনো না কখনো, কখন আবার দেখা করবো। হয় না যেতে থাকলে এই দেখো দরজাও দিয়ে রাখতে হবে। বেড়াল এসে শুয়ে থাকবে। দরজাটা দিয়ে দাও। বাবা এদের মেয়েদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেক পরিষ্কার। তুমি কি মা নিজের বাড়ি সবসময় নোংরা বাবু? এই দেখো যেটু যে গেটটা খোলা ছিল, ঝুল ছিল গেটে, দেখেছো বাবা? পারেনি বলতে রে। আরে জেঠি একা বললো, তো। শুনলি না? হ্যাঁ যে আমি তো বড়, সবারটা করতে গিয়ে আমার আর হয়ে ওই ওঠেনি। তোমার থেকে যেমন যেমন বড় নিয়ে নিয়েছে সব, ছোটর ঘাড়ে কিছু নেই, ঠিক যেমন এই উল্টো। বিয়ে করলো, নিয়ে কেটে বললো আগে আমার একটু গল্প কোচিংয়ের পয়সা দাদা দিত। করি, আর যেহেতু শেষ মতো করে নিই, পরে কোচিংয়ের পয়সাটা পর্যন্ত দাদা দিত, তখন তো সুন্দর দেখতে ছিল তখন। এই দেখো মা রামাচন্দ্রী ক্লাউড চিকেন বন্ধ আছে এখন, ওই দেখো একটা ফ্যাট হচ্ছে এখানে, যেখানেই থাকাবে সেখানেই হোটেল। যাওয়া হবে দাদার বইয়ের বাড়ি। এটা গলি দিয়ে যাচ্ছে বলে এত দোকানপাট দেখতে পাচ্ছি। হ্যাঁ আজকে তো থাকতে পারবো না, আজকে বেরিয়ে যেতে হবে, তাই এখন হোটেলের দিকেই যাচ্ছি। চলো পরে যাচ্ছি। আসলে বাবার সেই ছোটোবেলার বন্ধু তো, সেই 8 বছর থেকে বাবার সাথে সম্পর্ক, আর বাবার 8 বছর বয়স থেকে, তাই জন্য একটুখানি গল্প গুজব করছে বাবা মা। আর এই দেখো এদিকে কত হোটেল বানছে, কত নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এইদিকে থাকবে এখনো দোকানগুলো খোলেনি, এগুলো খোলেও কি না কে জানে, কখনো খুলেছিল হয়তো বন্ধ করে দিয়েছে। এই দেখো আমরা আমাদের হোটেলেও চলে এলাম, এই দেখো এটাও বানছে, কত হোটেল বানাচ্ছে রে নতুন। হ্যাঁ চিলেন ভাটাটা কিন্তু বুঝতে পারলাম এসে গেছি। এই দেখো চিলেন ভাটা তোমরা বাবা কুকুরটাকে নিয়ে কাঁধে ইয়ে করছে, আদর করছে। রাস্তার কুকুর বসে গেছে। চলো এখন একটুখানি কটা বাজে, এখন 11টা বাজে। এখানে এখানে দেখতে পাই। আরে আমি হাতটা ধরতে যাচ্ছিলাম বাবা, তুই এটা ধর চলছে। তোমার হাত গেল নাকি? আরে বন্ধ করে যাচ্ছি হাত ভুল। দেখো বাবা ভালোই ছিলাম রাত্রেবেলা দেখো এখন একটুখানি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, কে জানে শুকিয়েছে কিনা, রাতের সকাল ফেলে দেয়নি তো আছে তো। এই যে এখানে একটা ছবি দেখ ওঠে কিনা। ভালো লাগছে, লম্বার এরিয়া যে আমাদের ওই। এই দেখো আজকে লাস্ট এই ঘরটা আমরা পেয়েছি, ভালোই ঘরটা, শুধু জানলাটা আর পর্দা টেনে রেখেছি, জানলাটা পছন্দ হয়নি তাই, বাকি সব পছন্দ হয়েছে। এই যে বাবা এখানে বসে কাজ করছে বেচারা, টিভিটা না কাজ করছে না। আর এই দেখো একটা আলো ব্লিঙ্ক করে কি সুন্দর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। চার্জ দিয়েছিস? আর এর ফোন খুব চার্জ নামছে।
দেখতেই পাচ্ছ বসে বসে কী সব করছে, ও জামা কোচাচ্ছে। চলো তাহলে আমি একটুখানি বসে পড়েছি আর কি। এই জামাটা বেচারা ও কিনে দিয়েছে, এই যে ও কিনেছিল পুজোর সময়, ওর খুব ইচ্ছা ছিল আমি পরি, আমার একটু টাইট হচ্ছিলো কিন্তু ওর মুখ চেয়ে পরলাম, একটুখানি জন্য পরবো, আবার একটু রোগা রোগা হবো তারপর আবার পরতে পরবো। যাই হোক ওটাই কথা ছিল রোগা হয়ে পরবো, আর রোগা হওয়ার জায়গা পেলাম না। কালকে তো অনেক কিছু কেনাকাটি করেছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম। কালকে না আমরা কোথাও ঘুরতে গেলে আমরা পুরো 2 ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, তাই জন্য একটা এক্সট্রা ব্যাগ আনি, এক্সট্রা ব্যাগে হয় না আর একটা এক্সট্রা ব্যাগ কিনতে হয়। যাই হোক চলো, আমার মা শুয়ে ঘুমিয়ে পড়েছে না নড়ছে, একটু পরে আবার লাঞ্চ করে নিতে হবে। সবাই 11:15 বাজে। এখানে ইন্টারকাম কোথায়? ইন্টারকাম নেই, গিয়ে একটু বলে দেয় না। ও এখানে আবার ফোনের ব্যবস্থাও নেই রে। চলো তাহলে পরে আসছি। নিচে ঢাকাটাই সুবিধা ছিল, দেখতে পাচ্ছি। বস ওয়েট করি, চলো এই জায়গাটা একটা লম্বা টানা সোফা আছে। এই যে এইখানে যা ছবি দেখছে রিসেপশনের নিচে, এনারে রিসেপশনটা ছিল আগে, বাবা কত হয়, এই 5 অব্দি হয়, এনারে রিসেপশনটা আগে ছিল। এখন 30-35 বছর ধরে এরপরে যাকে দেখাবো সেই চালায়। এই যে বসে আছে, ওয়েট করছি আমরা, ওয়েটিং। আর এই দেখো দাঁড়া আসছি, ফ্রন্টে নিয়ে আসছি। সব ভালো ছিল, শুধু আমারও ঠান্ডা না লাগলে আর একটু মজা করতে পারতাম। ওকে এখন দেখে অবশ্য মনে হচ্ছে না ঠান্ডা লেগেছে, আমার গলাটা ধরে গেছে এখন তোমরা বুঝতে পারছো কি যেমন আমি ওকে পরিয়েছি। হ্যাঁ ও পরিয়েই ছাড়লো আমাকে। বলো তো কেমন লাগছে, একটু ফটো তুলে নিয়ে তারপর আসছি। এখন বসে আছি, এই একটা যাবে না একরকম লুক লাগে। একটু আগে একটা জামা পরে গেছিলো, এই দেখো এই রিলস করবো বলে ক্যামেরা করে আর মা বেচারা শুয়েছে, ওই দেখো এখানে আলোটা সর না দূর একটু, এই দেখো তাকে যখনই যেতে করতে বলি সর রে, তাকে যখনই যেতে করতে বলি সে রয়েছে, সে পরে কোনো দাবি দেওয়ার নেই। কি গো বেশি ভালো লেগেছে, ঠিক আছে। আর আমি কাজটা গেছে পুরো পেট ব্যথা হয়ে গেছে, কালকে সারাটা রাত এসেছি ভালোভাবে ঘুমাতে পারি। চলো তাহলে আবার একটু পরে আসছি। এই যে কালকে রাতটা লাঞ্চ করে এসে পোস্ট করে দেবো, তারপর আবার সন্ধ্যাবেলায় ভিডিও করবো। কালকে সকাল অবধি কষ্ট না, কালকে সকালে ভিডিওটা আলাদাই দেবো, ওটা ছোট ভিডিও হবে, কিন্তু বাড়ি চলে যাবো তো ওই কারণে। চলো পরে আসছি। এরকম মাম্মি এখন শুয়ে আছে, মাম্মিকে লজেন্স খাওয়ানো হচ্ছে, মাম্মি লজেন্স খাচ্ছে। দাঁড়াও শোনা হয়েছে মাম্মিটা শুষে লজেন্স খাচ্ছে, একটু দুষ্টু হয়েছে বলে শোনে না। হ্যাঁ চলো তাহলে আবার একটু পরে আসছি। আর ওইদিকে বাবা পেটের উপর ফোন রেখে ঘুমাচ্ছে, ফোনটা পাশে রাখো। চলো পরে টাটা। দেখো এখন ওই হ্যাঁ কি করছিস? সরি যা তুই একটু কপিস থাকে একটা মাছ, একটা মাছ দুটো। ও আচ্ছা সুরজিৎ দাস প্রিয়া একটু সর, তোকে নেবো না, মারলাম। আগে বললাম যে আমাকে কিনলাম ওই 4 জনের না, ওই দিন তো খালি ছিল না, গায়ে খেলাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও তো ঠিক, আমাদেরকে ওই সেকেন্ড ফ্লোরটা দিলে হতো, কারণ বয়স্ক মানুষ ছিলেন, ওনার এতটা ওঠা নামাটা দরকার ছিল না, নিজেই থাকতো ভালো। এই যে মামি এদিকে এসে বকছে। কী গো গল্প করেছো? কী গো জেনেছো? কী গো জেনেছো? কী গো
জেনেছো তো? দেখো বাইরে কিছু তো হাওয়া দিচ্ছে। এই যে চলো একটু পরে আবার আসছি। পরে মাম্মা ফ্রন্টে এসো না, মাম্মা পুরো ফ্রন্ট হয়ে গেছে মাম্মাটা। খাও মিষ্টি প্লেটটা। মা চলে রয়েছে, আমি যেখানে মা সেখানে আবার ওদিকে গেছে। তাই হোক, এই যে আমি এখানে বসে আছি। আর কতক্ষণ বা থাকবো, কতক্ষণ বা থাকবো? জল আছে, জল আছে, কে জানি ইয়ে ব্যাগে ঢুকেছিল বোধহয়। এই ব্যাগে ঢুকেছে। এই পা সোজা করে দাঁড়া। পুরোটাই বেঁকে গেছে। বুঝতে হবে, ওদিকে জায়গা নেই, ওদিকে জায়গা নেই। এই জায়গাটা ভালো লাগে। ওই যে আমার পাশে এসে বসেছে, আমি যেখানে মা সেখানে। চলো পরে আসছি, সেখানে এসে বসেছে। বেরিয়ে গেছি। 5-7 টাকা যদি ইনকাম করে নিচ্ছি, সেই রকম যদি এখন 5-7 টাকা করে দিতে পারবি। কত লাগছে, ভালো লাগে না? বাকিটা দিয়ে দিচ্ছি, কারণ তো 50 দিনের মধ্যেই যাচ্ছে। আমি তোকে এখন দিয়ে দিচ্ছি। দাদা 50 টাকা করে জল বেশি হবে, 50 টাকা করে। এই যে খাবো ধোসা খেলে আমাদের সকালবেলা খাওয়া হয়ে যায়। খাবো আপনারা কোথায় খাবেন? আমাদের এখানে কোথায় কোথায় ওই জায়গায় এতক্ষণ পর দেখা হলো, সেই সকালে ওরা বেরিয়েছে বেচারা। এখন বাজে হচ্ছে 1টা। কটা বাজে? 12টা বাজে। কটা বাজে বলেছি, 12টা বেজে গেছে, 12টা 15 বাজে। আমরা ওর বিলটা মিটিয়ে এলাম। যেখানে খাবো শুশুরি করে তাই। কোনো কথা হবে না এইখানে যা দেখছি। ভালো লাগছে এই খায় আবার। শেষে আমাদের এই মুহূর্তে যে এটা নিচে কি নাম, বাপিন। বাপিন তো বলে গেল ওর নাম বাপিন রে, আমি ফলো করে দেবো। কে বলো বাপিন? বাপিন বলছো কেন? বাপিন বৈরাগ্য ওর নাম। ওর নাম বাপিন। বাপিন বাপিন এই দেখো, বাপিন আজকে প্রচন্ড রোদ। চলো লাঞ্চ করবো না, লাঞ্চ আজকে ওখানে করবো। ওখানে খেলাম ওখানে। আর এটা কত মিষ্টি, খুব কষ্ট পাচ্ছে। এরপরে আবার পাহাড়ে। হ্যাঁ চল খাই, খেতে পেয়েছি। এই দাদা চুলিয়ায় দেখো, আমরা ওইটাতে আছি, ওই যে ওইটাতে, ওইটাই আমাদের, জানো বাবা, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বাবা মা খাও না, খাচ্ছে। এইটা খাচ্ছে, এই যে ইডলি খাচ্ছে বেচারা। আর ধোসা খাওয়ার ইচ্ছা হলো, ইডলি খাচ্ছে। ঠিক আছে চলো খেয়ে নিই, ওর মধ্যে খুব সুস্বাদু। চলো খেয়ে আসছি। আমি দিচ্ছিলাম তো। ওকে দাও এইটা তুই দেখি দাদা। ওরা দুটোই নেবি, ওদের থেকেও নেই। আমাদের মা বাবা নিজেরা খাওয়ার আগে সবসময় আমাদের খাওয়ার চাই না। মা বাবা আর খাবো না, ও মাকে দাও। দেখো বাবাও খাচ্ছে, ওদিকে মাম্মা খাচ্ছে। এই যে এটা আমরা নিলাম। নতুন ট্রাই করতে ভালো লাগে, খেয়ে বলছি ভালো মজা। কি ফেললি আমরা? এই যে দেখো দেখি কি খেলাম, তোমাদেরকে দেখালাম। এখন আমরা একটা দিকে যাচ্ছি। দেখো তো দাদা দিকে কোথায় যাচ্ছি। ওরা বসে আছে, থাক, খেতে ইচ্ছে করলো তাই। চলো রাস্তা পেরিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখো। আইসক্রিম নেবো। জলের মধ্যে কিছু আছে? জল আইসক্রিম ಮ್ಯಾಂಗೋ ಇವೆ ಚೊಕೊಬಾರ ಇವೆ ಯೂನಿಯನ್ ಬಾರ ಈ ಯೂನಿಯನ್ ಬಾರ ಚೊಕೊಬಾರ್ ಕೊಡಬೇಕು ಚೊಕೊ
পিঠে যাবে কর্নাটু যাবে কুলফি যাবে সব। কর্নাটো কত করে? কর্নাটু 40 হচ্ছে, 45 হচ্ছে, 20 হচ্ছে। আচ্ছা, একটা 20 কর্নাটো দিন। আর আর কি আইসক্রিম আছে? কুলফি দেবে না টপ দেবে না চকোবার দেবে না চকো টুইন অন বার চকো পার্পল ম্যাঙ্গো একটা চকোবার দিন। চকোবার কোটা দেবে ওটা দেবে না ওটা দেবে ওইটা। ওটা হ্যাঁ। আর এই আইসক্রিমগুলোর মধ্যে কিছু আছে? কিছুই নেই কিছুই নেই না? ম্যাঙ্গো যাবে এটা আছে। ঠিক আছে, ওই দুটোই দিয়ে দিন। কর্নাটু আগে হ্যাঁ 20 वाली হ্যাঁ। অনলাইন হবে? হ্যাঁ আচ্ছা। এই দেখো এই দুটো আইসক্রিম নিলাম। কর্নাটোটা পিয়া খেতে ভালোবাসে, ওই জন্য তারাও গিয়ে দেখো। এই যে দেখো নিয়ে এলাম। এই যে বাবা ছেলেটা কেটে দিচ্ছে এখন আইসক্রিমটা। এই যে সবচেয়ে করে ধরো। দেখো এখান থেকে ভাবছি কিছু একটা জুস নেবো। বাবা জিরো না দেখ ওটা জিরো না মনে হয়। ওই তো আছে। কই জলজিরা নেবে? কোনটা দেখি? জলজিরা জিরো নয়, জিরো নয়। চলো দিচ্ছি। তোমাদের দেখো আমরা যখনই বেরোই তখনই কিছু না কিছু কিনতে হয়। তো দেখালো তোমাকে আসলে খুব জল দিতে পারছি, এখানকার জল তো আমাদের ওখানের মতো নয়। চলো দেখো এখানে বাবা এইসব কিনছি। আজকে তো আমাদের কিনে না পেয়ে দেখি। ডিসকাউন্ট ছাড়া আর কিছু নেই। এটা কত? 10 আর একটা 10 দিয়ে দিই, অন্য কিছু দিয়ে দিই। চলো পরে আসি। এই দেখো আপাতত এইগুলো নিয়েছি। এই দেখো বাবার ওইদিকে মা বসে আছে। আর জলটা এখানে সত্যি জল খেয়ে তৃপ্তি নেই গো বাবা, একদম আমার তৃপ্তি হয় না জল খেয়ে। ওই ছিটে ছিটে বাড়িতেই রয়ে যাবে এর পরের বার থেকে যদি আসি। এই যে দেখো এইগুলো কিনেছি। এই যে স্টিং, মা এখানে স্টিংটা সত্যি এটা হচ্ছে কি হয়েছে? ওফ কোনটা? জুতোটা নরম। তবে চেরি কিনেছি একটা। আর এইদিকে একটা বিস্কুট, এই যে এইটা। আর এইদিকে একটা বিস্কুট কিনেছি, এই যে একটা মেরি। তাহলে চলো। হ্যাঁ চল। চলো এই যে দেখো কি গো মা কোথায় যাবে গো? তো চলো একটু পরে আসি, ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখো এখন এই যে চুল বাঁধছে এই যে বাবা। এই যে মিমিটা, হ্যাঁ। আর এই যে এগুলো কিনলাম। এই যে ওটা খেলো, হ্যাঁ ওটা দিয়ে তো মা ওই হাতেই সব ধরছে, চট চট করবে না গো মা। আরে দাও। পিঠে ব্যথা করছে কম। এই দেখো আর বিস্কুট দিচ্ছে। দেখো বানান কি? দেখো বানান কি? দয়াকার খাও। ক্ষয়কার। শিওর? বা দয়াকার খাও কি উচ্চারণ হবে? দেখো দেখ হুম দেখ হবে। কালকে জানি। বেশি দূরে নিয়েও যেতে পারছি না ক্যামেরাটা। এই দেখো এখন এটা ছাড়াচ্ছে। পাও এই যে চেরিটা খুব সুন্দর খেতে ছিল জানো ওরা। এই যোগানি ছাড় এটা খাই। আর বাবা দিকে ফোন দেখছে, ব্যস্ত আছে। চেরিটা সুন্দর আর খাওয়া হবে না জানো তো, বাড়ি নিয়ে যেতে হবে। আনিলে আর খাওয়া হবে না। এই দেখো এই পুচকুটা ওই জানলাটা নিয়ে বলছিল যে জানলাটা খোলা যায় কিনা, এখন নিজে খুললে এতক্ষণ পর। তাই হোক ওদিকে গেছে, এই যে কি একটা করতে গেছে। 200 টাকা দাম। এই দেখো এই হোটেলের মেনু কার্ড। আচ্ছা দেখিয়ে দে না। হ্যাঁ এই দেখো বাবা কত ছোট দেখাচ্ছে তারা। কালকে আবার ভেজ ফ্রাইড রাইস কত খেলাম। এই দেখো
এই দেখো এখানে কি কি পাওয়া যায় দেখো, ব্রেকফাস্ট, সবজি, লাঞ্চ, ডাল, পনির, স্যালাড, ফিশ, মাটন, চিকেন, বিরিয়ানি। রুই মাছ নাকি নেই এখানে? রুই মাছ লেখা আছে, বলে রুই মাছ নেই। আজকে নেই হয়তো। হ্যাঁ রুই ফিশই তো। পমফ্রেট এই যে 200 বাবা টাকা করে এদিকে পমফ্রেট করছিল। দাঁড়িয়ে আছে, 200 পরে আসছি। বা পমফ্রেটটা দেখো, ভেটকির দাম কম, কত? 160। এদিকে একটু করে ভেটকি কিনতে পারতাম 160। ভেটকি 160 আর পমফ্রেট 200। এই দেখো এখন লাঞ্চে যাবো, তাই আর ঠোঁটে লিপস্টিকটা পরি না, চোখের আইলাইনারটা তুলে দিয়েছি যেহেতু ট্রেনে যাবো। হ্যাঁ আর এই যে দেখো এই যে এদিকে চুল বাজে ঠিক সময় সব কিছু মনে পড়ে। আর এই যে বাবা মা দাঁড়িয়ে আছে, যাও মা এখন চুল বাজছে। চলো তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে দিই, ঘরটা একবার দেখিয়ে দিচ্ছিলাম। এরই কেমন লাগছে দেখতে। দেখো দুজন মিলে এসেছি দেখতে কাজটা ফ্রেশ 7-8 জমি আছে। দেখা যাচ্ছে। এটা বাড়ি, হ্যাঁ বাড়ি না ভিলা। যাবো পাউদিকটা দাঁড়াও, ফেলে দিয়েছে। দুজন মিলে গল্প করছে দেখো, দেখতেই পাচ্ছ। ভাড়ার জন্য একটু পরে এই দেখো খুব সুন্দর এই যে লাইট হাউসটা, এই যে আর উপর থেকে দাঁড়ি হয়েছে না, দাঁড়ি কাটলে দাদাদের ঘরটা একবার দেখিয়ে দিই। ঘরটা পিয়াটাকে ডাকো। এই ঘরটা হচ্ছে এরকম, এই যে ও ওয়াশরুমে ঢুকেছে। এই যে দেখো এই যে খাট, আর এই জানলাটাই অসুবিধা বলে আমরা থাকিনি এই রুমটা। আর সব কিছু ঠিক ছিল, আর টিভিটা অসুবিধা, টিভিটা চলছিল না। এই যে বেরিয়েছে মাথায় ঝুটি করে, এই যে আমি। তো চলো খেয়ে নিই, উপর টেনে দাও। এই বাবা এই দেখো এখন আমরা কেমন লাঞ্চে যাচ্ছি। চল যাই। ঠিক খাও না তো, হ্যাঁ বেরিয়ে চলে জানো। ওই চলে তো আছে আমি চলে গেলে তোমার কষ্ট। এই শহর, তুই শহর। চলে তো আছে। এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের কাজগুলো দেখালাম না। এই তো হচ্ছে সেই রেস্টুরেন্ট, আমরা যে হোটেলে ছিলাম অ্যাটলিস্ট সেইটা আজকে এলাম। ওই হাত ধুতে গেছে, বেসিন রেখেছে না। চল পরে আসছি। দেখো ও একটু হচ্ছে একটা থালি দাঁড়াও। এই দেখো এই থালিতে আছে ভাত, এটা হচ্ছে চাটনি, ডাল, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, কত দেখলি এটা? পেঁয়াজ, পেতে করছে লঙ্কা, একশো এটা ষাট। হচ্ছে এটা হচ্ছে মাছের কালিয়া। দরকার ছিল না, নিয়ে নিতে পারতাম। হ্যাঁ ওটাই তো বললাম। বাবার মা বসে আছে, আর একটা এক্সট্রা প্লেট চাইলাম, এক্সট্রা প্লেট দিল, ঘুরে চলে যাচ্ছে। এই মামা আমার থেকে দেবো না, ওই জন্য আমি এই দেখো ইয়ে করে নিই, লাঞ্চটা করে নিই, তারপরে আমাদের বলছি কেমন খেতে। দাঁড়াবে আমি দিয়ে বলতাম, আমি তো দিচ্ছি না। আমি নিয়ে নেবো, চেঞ্জ করবো। মা একটা লঙ্কা দাও তোমার। আমি খেয়ে নেবো। যাবি রে পেঁয়াজ দেবো না না এনে নিয়ে নে লঙ্কা। কেমন খেতে বলো, বলো কেমন খেতে।
বাহ ভালো হয়েছে তো ও, এটা খুব সুন্দর। আবার ঘেমে গেল এইটুকু লঙ্কা খেয়ে কি গো দাঁড়াতে বলছি খাই হ্যাঁ লঙ্কাটা মেখে নিয়ে আসছি এই দেখো ওই, খাচ্ছি ও। ভালো আর লেবু মাখছিস লেবু নিয়েছিস লেবু এই দেখো আমাদের খাওয়া শেষ করতে মা বলছে পোস্তটা খুব ভালো হয়েছে পোস্তটা খেয়ে দেখি এই যে ও খাচ্ছে ভাত দিচ্ছ আবার ইয়া অল্প দিয়ে আগে খাই আবার দিস ওই দেখো ওদিকে একটা মিষ্টি বাচ্চা এসেছে কি মিষ্টি কথা বলতে পারি বাবা গেমে স্নান হচ্ছে চলো পরে আসছি রিয়া ওদিকে খেতে উঠলাম এই দেখো এটা হচ্ছে একটা বাথরুম কবে যেন ওরা একটা ঢুকে দিয়েছিল বাথরুমে যেতে পারছি বাথরুমে যেতে পারছি আমার পুরো দোকান সব ভিডিওটা চলে এসে যাই না তাহলে পোস্ট হয়ে গেছে কি আসলে আমি জিজ্ঞাসা করলাম এখানে ওয়াইফাই টা কী ব্যাপার রাউটার এই যে দুটো চলছে দেখছিস হ্যাঁ এখানেই নেটওয়ার্ক ছিল চলো যাওয়া যাক ওরা কমপ্লেন মাছ দিয়েছে জানো কমপ্লেন মাছের দাম বেশি গো চলো একটু বসি গল্প গুজব করি আজকে তো লাস্ট ভিডিওটা পোস্ট করো দাদা দেখো সারা পোস্ত ভিডিওটা শেষ করলাম আবার ভিডিও শুরু করবো সবাই সাথে থেকে পাশে থেকে পরের ব্লগের জন্য এটা সবাই 4 দিনে একটা ফ্রেমে আছে হ্যাঁ চলো পরের পার্টের জন্য ওয়েট করো আর পরের পার্টে তো বাড়ি পৌঁছে ছবি তুলে বিয়েতে দিবি খবর পরে আসছি চলো একটু গল্প করি আর চলো এটা করে নিই এই ভিডিওটা আপলোড করে দিই আর পরে ভিডিও এই মেয়েটা টাটা